দুইটা এমসিকিউ, এগুলো পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম সময় এসে থাকে। তো এগুলা খুব সহজে কিভাবে তুমি অ্যান্সার করতে পারবা পরীক্ষার মধ্যে অল্প সময়ে, যেহেতু এমসিকিউর মধ্যে আমাদের সময় কম থাকে, সেই হ্যাক্সটা এখন তোমাদের শিখিয়ে দিব। যেমন দেখো এখানে কি বলছে যে x প্লাস 1/x ইকুয়াল 6 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? ভালো করে খেয়াল করো, যখন দেখবা এরকম কোনো মান দেওয়া আছে সিঙ্গেল x বা সিঙ্গেল এ, এরকম 1/a কোন স্কয়ার নাই, কোন কিউব টিউব নাই, তখন তুমি কি করবা, যে মানটা দেওয়া থাকবে তাকে তুমি স্কয়ার করে দিবা। তারপরে খেয়াল করো এখানে কি আছে, প্লাস না, তুমি এখানে কি দিবা, মাইনাস। আর যদি মাইনাস থাকতো তাহলে কি দিতা, তুমি প্লাস দিতা। তারপরে সবসময় তুমি এখানে 2 দিবা, এটা হচ্ছে তোমার রুলস, ঠিক আছে? এখানে যে মানটা থাকবে তাকে আমরা স্কয়ার করব, এখানে মানের মধ্যে যদি প্লাস থাকে আমরা কি দিব, মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিব, ঠিক আছে? উল্টা করে। এবার আসো 6 কে যদি স্কয়ার করো, 6 6 কত হয়, 36, 2 এর 2, 36 থেকে 2 চলে যায় কত থাকবে, 34। তাহলে আমাদের অ্যানসারটা কত বের হলো বলো তো, 34। এখানে ঘ নম্বরের মধ্যে অ্যানসারটা হবে। আবার দেখো যদি এরকম আসে মাইনাস দিয়ে, যে x মাইনাস 1/x সমান সমান 5 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? যেহেতু এখানে কোনো স্কয়ার কিউব টিউব মানের মধ্যে কিছু নাই, তাহলে আমাদের রুলসটা কি, এখানে যে মানটা থাকবে সেই মানটাকে আমরা এট ফার্স্ট স্কয়ার করে দিব। তারপর মানের মধ্যে কি আছে দেখো তো শিক্ষার্থীরা, মাইনাস আছে, এজন্য আমরা এখানে কি করে দিব, প্লাস দিব। আর যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিব। ওকে, তাহলে দেখো তো অ্যানসারটা কত হয়, 5 5 25, 2 এর 2 যোগ করো কত হবে, 27। তাহলে আমাদের অ্যানসারটা কোনটা বলো তো, ক। আশা করি সবাই বুঝতে পারছো।